শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব দেশি চিকেন কষা রেসিপি, আর তার সঙ্গে তোমাদেরকে সাকসেস নিয়ে একটা ছোট্ট গল্প শোনাবো। শুনতে থাকো, কেমন লাগে আমাকে পরে কমেন্টের মাধ্যমে জানাবে। একজন ব্যক্তির সাকসেসের জন্য 3টে জিনিসের খুব প্রয়োজন হয়, টাকা পয়সা কিন্তু নয়। সেটা হলো, প্রথম তোমার লক্ষ্যটাকে স্থির থাকা প্রয়োজন, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। আর তৃতীয়ত, তোমার এই সাকসেসের জন্য কেউ যদি তোমার সঙ্গে সহযোগিতা করে, সে যে কেউ হতে পারে, সে যেই হোক না কেন, সে কিন্তু বন্ধুই হয়ে উঠবে। কারণ যে তোমার এত বড় সাফল্যের জন্য লড়বে, অবশ্য তোমার লড়াইটা হচ্ছে 80%, আর তার লড়াইটা হবে 20%। কিন্তু সে যদি এই 20% দেয়, তাহলে অনেকটাই তুমি এগিয়ে যাবে। আর এটা যদি নাও থাকে তৃতীয় নাম্বারটা, তাহলে কিন্তু তোমার সাকসেস থেমে থাকবে না। ওই প্রথম যে দুটো, লক্ষ্য স্থির আর লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, এই দুটোই বাধ্যতামূলক তোমাকে থাকতেই হবে। আর তৃতীয় নাম্বারটা না থাকলেও চলবে, কিন্তু তৃতীয় নাম্বারটা যদি থাকে, তাহলে তোমার সাকসেসটা খুব তাড়াতাড়ি হবে। এই যেমন কারোর সাকসেস হতে হয়তো বছর 10 লেগে যায়, আবার কারোর সাকসেস হয়তো 1 বছরেই হয়। কিন্তু সময়ের এই ব্যবধানটা হলো, কেউ যদি তার পাশে দাঁড়ায়, সেইটার জন্য সে তাড়াতাড়ি হতে পারে। আর যদি কেউ পাশে না দাঁড়ায়, তাহলে হয়তো তার টুকটুক টুকটুক করে হতে সময়ই লেগে যায়, কিন্তু থেমে কিন্তু থাকে না। আর তার জন্য একটা ছোট্ট গল্প তোমাদেরকে মনে করিয়ে দিই। মহাভারতে সেই যুদ্ধের গল্পটা, সেই যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু যখন অর্জুনকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছিল, তখন কিন্তু অর্জুন নারাজ ছিল। কারণ তার অপরপক্ষে যারা ছিল, তারা সবই তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর এই জন্যই সে রাজি ছিল না। কারণ সে কাদের সঙ্গে লড়বে? যাদের সঙ্গে লড়বে তারা তো সবাই তার আপন। সে কি করে সেই আপনজনদেরকে মারবে? আর সেই জন্যই সে রাজি ছিল না। কিন্তু ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যখন তার সঙ্গে আছে, তাহলে সে কি করে এই যুদ্ধক্ষেত্রে নারাজ হয়? আর সেই তো জিতবে, সে কিন্তু জানতো না। আর সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ জানে যে জিত যখন যার, তখন লড়াইতে যদি হার আর না জিত থাকে, তাহলে লড়াইটা লড়বে কী করে? আর সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনের রথের সারথি হয়েছিল। কারণ জানতো জিতটা তো অর্জুনেরই হবে। অর্জুন হয়তো জানতো না, আর অর্জুনকে জানতো না বলে তার সেইটাকে দেখানোর জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে তার সামনে তুলে দেখিয়েছিল। তখন কিন্তু তারপরেই কিন্তু অর্জুন এতে রাজি হয়েছিল যুদ্ধ করতে। আর আমাদের জীবনেও ঠিক তাই। যদি কেউ এই রকম সারথি এসে থাকে, তাহলে আমাদের জয়টা কিন্তু খুব তাড়াতাড়িই হয়ে যাবে। তাই যতই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেই হচ্ছে আমাদের পিছনে সাকসেসের জন্য টেনে আমাদেরকে নামিয়ে আনুক না কেন, তবুও কিন্তু আমাদের সাকসেসটা ঠিক হবে, যদি এই রকম স্বয়ং কোনো সারথি আমাদের সঙ্গে থাকে। আচ্ছা থাক, আজকে এই সমস্ত গল্প। আবার অন্য একদিন কোনো গল্প করব। যদি আমার এই ছোট্ট গল্পটা তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর এই চিকেন রেসিপিটা দেখালাম, এটা হচ্ছে, তোমরা তো সবাই জানো যে হালকা করে আলু ভেজে, তারপরে হচ্ছে আলু ভাজার পর হালকা পেঁয়াজ কষে, তারপর আদা আর রসুনের পেস্টটা দেওয়া হয়েছিল, তারপর মাংসটাকে ভালো করে কষে হালকা লাস্টে ঢাকা হয়েছিল। তারপর ঢাকনাটা তুলে আবার বেশ কিছুক্ষণ কষা হয়েছিল। কষে আমরা লাস্টে আবার কিছুটা মশলা দিয়েছিলাম একসঙ্গে, পুরো মশলাটা। জিরে আর লঙ্কার গুঁড়োটা দিলে সেই মশলাটা লেগে যায় বা পুড়ে যায়, আর তাতে মাংসটা টেস্টি হয় না। সেই জন্য কষার পরে লাস্টে আবার জিরে আর লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছিল, আর ওই লাস্টে মাংসের ডিম হয়েছিল সেটা দেওয়া হয়েছে। দিয়ে তারপরে কষা ভালোভাবে হয়ে গেলে প্রেশার কুকারে মাংসটা দিয়ে গরম জল ঢেলে বেশ 8টা 10টা সিটি দিয়ে কিছুক্ষণ রাখা হয়েছিল। রাখলে
দেশি চিকেন একদম নরম তুলতুলে হয়ে যাবে। তাহলে আজকে আসি।